আমরা জানি যে বর্ধমান ইউনিভার্সিটির তার যে নিউ কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা আমরা 4 ইয়ার্স মেজর কোর্স বলি, তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং ফার্স্ট সেমিস্টার ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন সেমিস্টার শুরু হয়েছে, যেটা সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে সেই সেকেন্ড সেমিস্টারের অ্যাকচুয়ালি এবারে কী সিলেবাস আছে সেটা আমি আলোচনা করব। এখানে আমাদের ইউনিভার্সিটি একটা সিলেবাস প্রথমে দিয়েছিল, একটা প্রস্তাবিত সিলেবাস ছিল। তারপরে সেই সিলেবাসটাকে মডিফাই করে একটা মানে সিলেবাস, অ্যাকসেপ্টেড সিলেবাস সেটা ঘোষণা করেছে। আমার কাছে সেই অ্যাকসেপ্টেড সিলেবাসটাই আছে। আমি যখন সেকেন্ড সেমিস্টারের বইটা লেখা শুরু করেছিলাম, তখন আমি প্রস্তাবিত সিলেবাস দেখে বইটা লিখে ফেলেছিলাম। ফলে অনেকটা আমাকে আঘাতে হয়েছিল। তো যাই হোক, সিলেবাসটা দেখলাম পরবর্তীকালে অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমরা সেমিস্টার 2 এর যে মেজর কোর্স বা যেটা আমরা অনার্স কোর্স বলছি, তার সিলেবাসটা নিয়ে আলোচনা করব। মেইনলি এবারে আমাদের সিলেবাস আছে হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন। তো এই হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 পর্যন্ত আছে। এবার আমাদের ইউনিট 1 এ কী আছে? অ্যাকচুয়ালি ইউনিট 1 এ আছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। সেখানে কি আছে? ইজিপ্ট, যেটা এখন মিশরীয় সভ্যতা বলছি। তো ইজিপশিয়ান সিভিলাইজেশনের মধ্যে কী কী পড়তে হবে ছেলেদেরকে? না, পলিটিক্যাল ডেভেলপমেন্ট পড়তে হবে, রাজনৈতিক যে অগ্রগতি, আর্টস, আর্কিটেকচার অ্যান্ড রিলিজিয়ন। মেনলি এখানে স্থাপত্য, শিল্পকলা এবং ধর্ম। তাহলে ইজিপশিয়ান সিভিলাইজেশনের মধ্যে আমাদেরকে আর্ট, আর্কিটেকচার অ্যান্ড রিলিজিয়ন, এই তিনটে মেনলি একটু জোর দিয়ে পড়তে হবে। নেক্সট ইউনিট 2। ইউনিট 2 আমরা পড়ব হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। এখানে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে আলোচনা করতে হবে, মানে আলোচনা আছে আর কি। এবার এই মেসোপটেমিয়া সিভিলাইজেশনের মধ্যে কি পড়তে হবে? এখানে মেসোপটেমিয়া সিভিলাইজেশনটা বেশ কয়েকটি ছোট ছোট সভ্যতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল। তার মধ্যে হচ্ছে সুমেরিয়ান সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা এবং অ্যাসিরিয়ান সভ্যতা। মেনলি আমার বইয়ে এই তিনটে সভ্যতা নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। নতুন যে বইটা বেরিয়েছে, এখন আমার হাতে এসে পৌঁছায়নি, কপি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি সেই বইয়ের ছবিও তোমাদেরকে দিয়ে দেবো একদিন খুব তাড়াতাড়ি। আচ্ছা, এবারে এই সভ্যতাগুলোর মধ্যে আমরা কী কী পড়বো? না, এই যে সুমেরিয়ান সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা বা অ্যাসিরিয়ান সভ্যতা, এর সোসাইটি পড়বো, সমাজ পড়বো, রিলিজিয়ান ধর্ম, আর্কিটেকচার স্থাপত্য, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন ব্যবস্থা এবং এডুকেশন শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, এটা হলো আমাদের ইউনিট 2। ইউনিট 3 আমরা কি পড়বো? না, ইউনিট 3 এ পড়বো হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। সবই আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। সেখানে চায়না পড়বো। এই চায়নার মধ্যে তাংজুক, সিয়া, তারপরে চৌহান, সমস্ত ডাইনেস্টিগুলো কিন্তু পড়তে হবে আমাদেরকে। সবকটা তো অ্যানসিয়েন্ট ছিল, সেগুলো আমি বইয়ে ডিটেলস আলোচনা করে দিয়েছি আমার বইয়ে, নতুন যে বইটা আসছে। মেনলি এখানে লেখা আছে কি চাইনিজ সিভিলাইজেশন, পলিটি, রাজনীতি, সোসাইটি, সমাজ, সায়েন্স। মানে সায়েন্স বলতে এখানে তোমার বিজ্ঞানের যে অগ্রগতি, সেই সময় অনেক কিছুই বৈজ্ঞানিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটেছিল, টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা, এগুলো পড়বো আমরা ইউনিট 3 এ। কোথায়? না, চায়নায়। এবার আমরা চলে এলাম ইউনিট 4। ইউনিট 4 এ প্রত্যেকটা দেখো ওপরেই লেখা আছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন। শুধু সভ্যতার নামগুলো দেখো নিচে দেওয়া আছে। এখানে লেখা আছে পার্সিয়ান। পারস্য সভ্যতার মধ্যে কি পড়বো? না, পার্সিয়ান সিভিলাইজেশনের মধ্যে পড়বো কি? পলিটিক্যাল পড়বো, রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক অ্যান্ড ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক যেটা তাদের অবস্থা, সেগুলো। আমাদের সিলেবাসে সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে কি? না, ইউনিট 5টা, গ্রিসটা। এখানে গ্রিসের মধ্যে অনেক অনেক কিছু ঢুকে রয়েছে। ক্লাসিক্যাল গ্রিস, তার মধ্যে আমরা কী পড়বো? এজ অফ হোমার পড়বো, হোমারের যুগ পড়বো। ইভলিউশন অফ ক্লাসিক্যাল গ্রিস, ধ্রুপদী গ্রিসের বিবর্তন পড়বো। এথেন্স, পুরো এথেন্স পলিস সম্পর্কে আলোচনা করতে হবে। স্পার্টা, পুরো স্পার্টা সম্পর্কে পড়বো। আচ্ছা, গ্রিসে আর কি পড়বো? পার্সিয়ান ওয়ার। এখানে গ্রিক, এখানে ডট দিয়ে লেখা আছে পার্সিয়ান, মানে গ্রিক পার্সিক যুদ্ধ অ্যান্ড দ্য পেলোপনেশিয়ান ওয়ার। দুটো যুদ্ধ পড়বো, গ্রিক পার্সিক যুদ্ধ এবং পেলোপনেশীয় যুদ্ধ। আর কি পড়বো? দ্য পেরিক্লিয়ান এজ ইন গ্রিস, পেরিক্লিসের সময় গ্রিসের কী অবস্থা, সব দিক থেকে ডেভেলপমেন্ট কী আছে না আছে সেগুলো পড়তে হবে। গ্রোথ অফ স্টেট অ্যান্ড সোসাইটি, রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি বা সমাজ ব্যবস্থার অগ্রগতি। আর্ট, শিল্প, কালচার, সংস্কৃতি। সংস্কৃতির মধ্যে কিন্তু ধর্ম পড়ে যাচ্ছে, এখানে রিলিজন বলে উল্লেখ নেই বটে, কিন্তু আমি এই সিলেবাস নিয়ে ডিটেলস একদিন আলোচনা করবো। আজকে জাস্ট শুধু সিলেবাসে কী আছে আমি সেগুলো আলোচনা করে দিই ছোট্ট করে।
এগুলো ডিটেলস আলোচনা করা হবে। লিটারেচার সাহিত্য, ধর্ম, স্পোর্টস মানে খেলাধুলা অ্যান্ড ফিলোসফি দর্শন। তাহলে এই হলো আমাদের আমরা যে অ্যানসিয়েন্ট ওভাল সিভিলাইজেশন যেটা পড়বো, আমরা এতগুলো ইউনিট পড়বো। এবার এই ইউনিটগুলোর মধ্যে আমাদের নিশ্চয়ই স্যাররা অবশ্যই তোমাদের কলেজের স্যারেরাই বলো বা প্রাইভেট স্যারেরাই বলো নিশ্চয়ই সুন্দর করে পড়াবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সিলেবাস যেটা আছে, এই সিলেবাসটা এর ভেতরে কিন্তু অনেক অনেক তথ্য ঢুকে রয়েছে, অনেক তথ্য। যে তথ্যগুলো কিন্তু আমাদের খালি চোখে ধরা পড়ছে না। একমাত্র যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক তাদের ক্ষেত্রেই এই সিলেবাসের ভেতরের অংশগুলো, সিলেবাসটা কিন্তু পুরো ডিটেলসটা আলোচনা করা নেই, শুধু উপরে উপরে টপিকগুলো আলোচনা করা আছে। এর ভেতরে কিন্তু অনেক ছোট ছোট জায়গা মানে কি লুকিয়ে আছে, সেগুলো কিন্তু শিক্ষকদেরকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে এই করে আমাদের সিলেবাস। আমি পরের ভিডিও সিলেবাসটা অবশ্যই ডিটেলসটি আলোচনা করব। ওকে।